ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে বৎস, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া'মুর বিল মা'রুফ, ওয়া'মুর বিল মা'রুফ, এবং তুমি সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশটিকে পছন্দ করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের কথা বলো। 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো। নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবীজি বলেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, উপদেশ দাও। যখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20। আর যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়সে যখন তারা উপনীত হয়ে যাবে, তখন তোমরা তাদেরকে, যদি তারা নামাজ আদায় না করে, তখন তোমরা তাদেরকে হালকাভাবে প্রহার করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়সের পরে তাদের বিছানাটিকেও তোমরা আলাদা করে দাও। তার মানে বুঝতে পারলাম, আমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে আমরা তাদেরকে নামাজের আদেশ করব। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করার পরে যখন তারা 10 বছর বয়স উপনীত হয়ে যাবে, তখন আমরা তাদেরকে নামাজের কথা বলবো। যদি তারা নামাজ পরিত্যাগ করে, নবীজি বলেন তাদেরকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, তাদের বিছানাটিকেও আলাদা করে দাও। যদি আমাদের সন্তানদেরকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে না পারি, নামাজের কথা না বলতে পারি, দিনের কথা না বলতে পারি, কিয়ামতের দিন তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রব্বানা, তারা বলবে, আয় আল্লাহ আমাদের প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুকরণ করেছি। ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের অনুকরণ করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, আয় আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। তারা বলবে, আয় আল্লাহ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে আল্লাহ আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন। ইয়া রব্বাল আলামিন, তাদের প্রতি আল্লাহ আপনার অভিশাপ, তাদের উপর আপনার লানত, তাদের উপর আল্লাহ আপনি বর্ষণ করুন। এভাবেই তারা আল্লাহ তাআলার দরবারে আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। কেন সাক্ষী প্রদান করবে? তারা আমাদের অধীনস্থ। তাদেরকে যদি আমরা নামাজের কথা না বলি, তাদেরকে যদি আমরা সৎ কথা না বলি, কিয়ামতের দিন এরা আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন মহান রবের ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম ইবাদত, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ নিয়ে আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সফলতা রেখেছেন। আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে মুমিনের সফলতা আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখেছেন। যেই মুমিন বান্দা এই নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সূরা নাজিল করেছেন, কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার যেই সূরা সূরাতুল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য এই সূরার শুরুর যেই 8টি আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিন বান্দার 7টি গুণের কথা বর্ণনা করেছেন। এই 7টি গুণের মধ্য থেকে সর্বপ্রথম যেই মুমিন বান্দার গুণ হতে হবে, এই গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে ভীতসন্ত্রস্ত। আর এই মুমিন বান্দাদের 7টি গুণের মধ্য থেকে আল্লাহ তাআলা 7 নম্বরে যে গুণ বর্ণনা করেন, আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, অর্থাৎ যারা তাদের নিজেদের সলাতে নিজেদের নামাজে যারা যত্নবান তারাই সফল। অবশ্যই মুমিনেরা সফল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের সফলতার মাপকাঠি রেখেছেন কিসের মধ্যে? একমাত্র সালাতের মধ্যে, নামাজের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ তাআলা নিবেন, সেই হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নিবেন। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নিকাশের মানদণ্ড আল্লাহ কায়েম করবেন, বান্দার হিসাব আল্লাহ তাআলা নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবেন। যেই ব্যক্তি নামাজের হিসাবে পার পেয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা চাবি দিয়ে দিবেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে কিসের চাবি? বেহেশতের চাবি, জান্নাতের চাবি কাঠি হবে নামাজ। তো মুমিনের সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নিজেদের নামাজে ভীতসন্ত্রস্ত, ওই সমস্ত মুমিনেরাই সফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 7টি গুণের কথা বর্ণনা করেন। এই 7টি গুণের মধ্য থেকে সর্বপ্রথম যেই গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, সেই গুণ হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নিজেদের নামাজে ভীতসন্ত্রস্তর সহিত নামাজ আদায় করে। যখন ওই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তার অন্তরের মধ্যে ভীতসন্ত্রস্ত কাজ করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, এই ভয়ে কম্পিত হয়ে নামাজ আদায় করতে থাকে, এই সমস্ত ব্যক্তিরাই সফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দার 7টি গুণের কথা বর্ণনা করেছেন। এই 7টি গুণের মধ্য থেকে সর্বপ্রথম যেই গুণ, অবশ্যই মুমিনেরা সফল যারা তাদের নিজেদের নামাজের মধ্যে ভীতসন্ত্রস্ত থাকে। আর 7 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নিজেদের নামাজে যত্নবান, যারা ভীতসন্ত্রস্ত সহিত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে ভয়ের সহিত। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অবশ্যই অবশ্যই মুমিনেরা সফল, এই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখবেন।
লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে উপদেশ দিচ্ছেন। ওই উপদেশটা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে আল্লাহ তাআলা এই উপদেশকে কুরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে বৎস, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া'মুর বিল মা'রুফ, ওয়া'মুর বিল মা'রুফ, এবং তুমি সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশটিকে পছন্দ করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের কথা বলো। 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো। নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবীজি বলেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, উপদেশ দাও। যখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20। আর যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়সে যখন তারা উপনীত হয়ে যাবে, তখন তোমরা তাদেরকে, যদি তারা নামাজ আদায় না করে, তখন তোমরা তাদেরকে হালকাভাবে প্রহার করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়সের পরে তাদের বিছানাটিকেও তোমরা আলাদা করে দাও। তার মানে বুঝতে পারলাম, আমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে আমরা তাদেরকে নামাজের আদেশ করব। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করার পরে যখন তারা 10 বছর বয়স উপনীত হয়ে যাবে, তখন আমরা তাদেরকে নামাজের কথা বলবো। যদি তারা নামাজ পরিত্যাগ করে, নবীজি বলেন, তাদেরকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, তাদের বিছানাটিকেও আলাদা করে দাও। যদি আমাদের সন্তানদেরকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে না পারি, নামাজের কথা না বলতে পারি, দিনের কথা না বলতে পারি, কিয়ামতের দিন তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রব্বানা, তারা বলবে, আয় আল্লাহ আমাদের প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুকরণ করেছি। ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের অনুকরণ করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, আয় আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে, আয় আল্লাহ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে আল্লাহ আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন। ইয়া রব্বাল আলামিন, তাদের প্রতি আল্লাহ আপনার অভিশাপ, তাদের উপর আপনার লানত, তাদের উপর আল্লাহ আপনি বর্ষণ করুন। এভাবেই তারা আল্লাহ তাআলার দরবারে আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। কেন সাক্ষী প্রদান করবে? তারা আমাদের অধীনস্থ। তাদেরকে যদি আমরা নামাজের কথা না বলি, তাদেরকে যদি আমরা সৎ কথা না বলি, কিয়ামতের দিন এরা আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। তার মানে যেই কয়টি আয়াতে কারিমা, যে হাদিস শুনতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আর এই নামাজ হবে বেহেশতের চাবি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর বয়স হয়ে যাবে,
তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। অদ্রিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরিন, যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়স উপনীত হয়ে গেলে তারা যদি নামাজ আদায় না করে তাদেরকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর তাদের 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানাকেও তোমরা আলাদা করে দাও। এই উপদেশগুলা, এই নামাজের উপদেশ সন্তানকে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছিলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ তাআলা এই উপদেশকে পছন্দ করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেন। লুকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে সন্তানদেরকে যাতে করে আমরা নামাজের তাগিদ দিতে পারি, সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাব নিবেন, নামাজের হিসাব নিবেন। আর যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে, নবীজি বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সে ইসলাম থেকে বাহির হয়ে গেল। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। যেই ব্যক্তি নামাজের হিসাবে পার পেয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যেই ব্যক্তি নামাজের হিসাবে গাফলতি ধরা পড়বে, যেই ব্যক্তি নামাজের হিসাবে নামাজ হিসাব দিতে পারবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন। আর এই সমস্ত জাহান্নামীদেরকে দেখে দেখে জান্নাতীরা বলবে, তোমাদেরকে কেন জাহান্নামের মধ্যে আনা হয়েছে? তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃত কর্মের জন্য দায়ী থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা ব্যতীত। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যারা জান্নাতি হয়ে যাবে, ইয়াতাসাআলুন, তারা পরস্পরে জিজ্ঞাসা করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা পরস্পরে জিজ্ঞাসা করবে। মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কোন কারণে জাহান্নামী করেছে? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে, তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, এই কথা বলবে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা দুনিয়াতে মিসকিনদেরকে আহার করাইতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। ওয়া নাহনু নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা আখিরাতের জগৎকে আমরা অস্বীকার করতাম। এভাবেই কিয়ামতের দিন জাহান্নামীরা অস্বীকার করে করে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে। তার মানে আমরা সূরা মুদ্দাসসিরের আয়াতে কারিমার মাধ্যমে বুঝতে পারলাম কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে এই জাহান্নামীদেরকে দেখে দেখে আপনার জান্নাতীরা বলবে, তোমাদেরকে কোন কারণে তোমাদেরকে জাহান্নামী করেছে? তোমরা কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? তখন তারা সর্বপ্রথম যে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। সর্বপ্রথম এই উত্তর তারা প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য শাস্তি, নামাজীরা ধ্বংস হোক। এই কথা আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে সাহুন, গাফেল, নামাজে উদাসীন, জোহরের নামাজ তারা, নামাজীদের কথা যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে নামাজীদের ধ্বংস হোক, তার মানে সে নামাজ পড়ে, নামাজ পড়ে,
নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা বলতেছে নামাজিদের জন্য কি হোক, ধ্বংস হোক, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য হোক। তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, নামাজিদেরকে বলতেছেন। কেন বলতেছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফেল। কেন গাফেল? তারা আজান হয়েছে, তারা মসজিদে আসার মতন সময় তার থাকে না। আজান হয়ে যাওয়ার পরেও এই নামাজকে গড়িমেশি করে আসরের ওয়াক্তে গিয়ে পড়ে, আসরের নামাজ মাগরিবের ওয়াক্তে গিয়ে পড়ে, মাগরিবের নামাজ ইশার ওয়াক্তে গিয়ে পড়ে, ইশার নামাজ মসজিদে না এসে 12টা 1টা বাজলেও পড়ে। কিন্তু এই যে নামাজ থেকে গাফেল, সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, নামাজিদের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফেল। এজন্য নামাজ এমন একটি জিনিস, নামাজ পড়তে হবে। আবার নামাজ পড়লেও যদি সঠিকভাবে আদায় না করতে পারি, আমার এই নামাজ যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, আপনার এই নামাজ আমাদের উপরে নিক্ষেপ করে দেওয়া হয়। আর নামাজ যদি সুন্দরভাবে পালন করা হয়, সঠিক সময়ে জামাতের সহিত সঠিকভাবে আদায় করা হয়, ওই নামাজ আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলার কাছে ওই নামাজ আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন। আর যেই নামাজ সময় মতন পড়া হয় না, আল্লাহ তাআলাই তো বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই রুকুকারী কারা? আজান হয়ে যাওয়ার পরে মসজিদে এই সমস্ত মুসল্লিনে কিরাম নামাজের জন্য এসে রুকুকারীদের সঙ্গে শরীক হয়ে রুকু আদায় করে, তাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন। যদি এইভাবে নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলা শুরুতে বলেছি কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নিজেদের নামাজে ভীত সন্ত্রস্ত। কেন ভীত সন্ত্রস্ত? আজান হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, বাসায় বসে থাকা যাবে না। বাসায় থাকলেও ওজোর থাকলেও সঙ্গে সঙ্গে আদায় করে নিতে হবে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সফলতা ঘোষণা করেছেন। এই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা হতে পারবে না, নামাজে গাফলতি করবে, নামাজ ঠিক পড়বে, জোহরের নামাজ আসর ঠেকাই পড়বে, আসরের নামাজ মাগরিব ঠেকাই পড়বে, নামাজের মধ্যে উদাসীন থাকবে, ঠিক মতো নামাজ আদায় করবে না, এদের কথা আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফেল, যারা তাদের নামাজ থেকে গাফেল। নবীজি বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল আইম্মা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে বাহির হয়ে যায়। এজন্য আমরা যদি সফলতা অর্জন করতে চাই, আমরা যদি মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাইলে আমাদের সর্বপ্রথম কাজ হবে আমাদের নামাজ আদায় করা, রুকুকারীদের সঙ্গে রুকু করা, জামাতের সহিত নামাজ আদায় করা। আর এই নামাজকে ভীত সন্ত্রস্ত সহিত নামাজ আদায় করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে, আমাদের মা বোন আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। এখন আসি, আমরা নিজেরা নামাজ পড়লে হবে? আমাদের পরিবার বর্গদেরকেও নামাজের কথা বলতে হবে কি হবে না? এ কথা নবীজি শিক্ষা দিলেন, নবীজির থেকে আমরা শিক্ষা পাই। নবীজি বলেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর বয়স হয়ে যাবে তাদেরকে নামাজের কথা বলো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে তাদেরকে নামাজের কথা বলো। যদি তারা নামাজ না পড়ে তাদেরকে হালকাভাবে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এমনকি তাদেরকে তাদের বিছানাগুলাকে আলাদা করে দাও। যদি তোমরা না করো, বলেছি রব্বানা ক্বালু রব্বানা আতিনা, ক্বালু রব্বানা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা,
তারা যেদিন ধরা খেয়ে যাবে, তারা কিয়ামতের দিন যেদিন ধরা খেয়ে যাবে, সেই দিন কি বলবে? আল্লাহ, এ আমাদের রব। আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে একত্রিত করবেন, এই নামাজের হিসাব নেবেন, আল্লাহ তাআলা আমল নামার হিসাব নেবেন, সেই দিন সকলেই বলবে রব্বানা, এ আমাদের রব। ক্বালু রব্বানা ইন্না আতানা, আমাদের নেতাদেরকে হাজির করুন। সাদাতানা ওয়া কুবারানা, আমাদের বড়দেরকে হাজির করুন, আমার বাবাকে হাজির করুন। আল্লাহ, আমার বাবা নিজে নামাজ পড়েছে, কিন্তু আমি যে নামাজ পড়ি নাই, এ ব্যাপারে আমার বাবা উদাসীন ছিল। সাদাতানা ওয়া কুবারা, আমাদের নেতাদের, আমাদের বড়দেরকে আল্লাহ আপনি উপস্থিত করুন। রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন, তাদের উপর আপনার লানত অভিশাপ তাদের উপর বর্ষণ করুন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে নিজের তো পড়তেই হবে, আহালকেও নামাজ পড়াইতে হবে। যদি নিজে পড়ি, আহালকে না পড়াই, ধরা খাবো। নিজে না পড়লেও ধরা খাবো, আর নিজে যদি গাফলতের সহিত পড়ি, তাও ধরা খাবো। এজন্য আমাদের ওই সূরাতুল মুমিনুনের আয়াতগুলা ফলো করতে হবে। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। নামাজ মানেই তারা কি? ভীত সন্ত্রস্ত। ওয়াক্ত হলে নিজেও নামাজ পড়ে, স্ত্রীকেও নামাজের কথা বলে, সন্তানকেও নামাজের কথা বলে, পরিবার বর্গ সবাইকে নামাজের তাগিদ দেয়। সুবহানাল্লাহ। কেননা কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতা থেকেও পলায়ন করবে, তার মাতা থেকেও পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী থেকেও পলায়ন করবে, তার সন্তানদের থেকেও পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণ রূপে ব্যস্ত করে রাখবে। কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমরা জাহান্নামী হয়েছো? কিসের কারণে তোমরা আজকে জাহান্নামী? তারা সর্বপ্রথম বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, এজন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। আমাদেরকে জান্নাত পাইতে হলে সর্বপ্রথম আমাদের নামাজ আদায় করতে হবে, নামাজ আমাদের ঠিক করতে হবে। যদি আমরা নামাজ ঠিক করতে পারি, কিয়ামতের ময়দানে নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হয়ে যাবে বেহেশতের চাবি। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ তাআলা নিবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা এই নামাজের হিসাব নিবেন। অতএব আমাদের সর্বপ্রথম মুমিন বান্দা হতে হলে নামাজ পড়তে হবে, ভীত সন্ত্রস্ত সহিত নামাজ আদায় করতে হবে। নিজে নামাজ পড়বো, আহালকে নামাজ পড়াবো, নামাজের তাগিদ দিব, নামাজের কথা বলবো। যদি নামাজের কথা না বলতে পারি, কিয়ামতের দিন আমিও জাহান্নামের মধ্যে যাব, আমার সন্তানও জাহান্নামের মধ্যে যাবে। আর তারা জাহান্নামী হয়ে গেলেও আমার দ্বিগুণ শাস্তি কামনা করে তারা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য সফলতার মাপকাঠি রেখেছেন এই নামাজের মধ্যে। যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি পার পেয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম আব্দুল্লাহ আল আনসারী। এই সাহাবী জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। সাহাবী হত দরিদ্র সাহাবীর টাকা নাই, পয়সা নাই, কাপড় নাই, কোনো কিছু নাই। সাহাবীর একটা মাত্র কাপড়। ওই কাপড় যখন সাহাবী মসজিদে নামাজ পড়তে আসে, ওই কাপড় পরিধান করে সাহাবী নামাজে আসে। আবার বাসায় যাওয়ার পরে ওই কাপড় খুলে দেয়, ওই কাপড় স্ত্রী পরিধান করে, ওই কাপড় পরে স্ত্রী নামাজ পড়ে।
এভাবে তাদের সংসার চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আল আনসারী মসজিদে ঠিকই আসে, কিন্তু মসজিদে সকলের পরে আসে আর মসজিদ থেকে সকলের আগে বের হয়ে যায়। নবীজি বললেন, ঠিক আছে, আব্দুল্লাহ আল আনসারীর খবর নেওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আল আনসারীর বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ আল আনসারীর ঘরে যখন নক করলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ আসে না। নবীজি একবার ডাক দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবীজি দ্বিতীয়বার ডাক দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবীজি তৃতীয়বার ডাক দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর যখন গেট খুলে আব্দুল্লাহ আল আনসারী গেট খুলে নবীজির কাছে যখন হাজির হলেন, নবীজি বলতেছে, ও আব্দুল্লাহ আল আনসারী, তুমি কি জানো না বিশ্বনবী যার উপরে রাগান্বিত হয়ে যায়, বিশ্বনবী যার উপরে রাগ হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। তোমাকে আমি 3 বার ডাক দিলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? আব্দুল্লাহ আল আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন ডাকে সাড়া দেই নাই? কারণ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মাত্র কাপড়, আমি যখন মসজিদে গমন করি, মসজিদে প্রবেশ করি নামাজের জন্য, আমি যখন ওই কাপড় পরিধান করে মসজিদের মধ্যে প্রবেশ করি, আমার স্ত্রী আমার ঘরের মধ্যে গর্ত খনন করা আছে, আমার স্ত্রী গর্তের মধ্যে ঢুকে পড়ে। আবার যখন আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাসার মধ্যে চলে আসি, আমার স্ত্রী আমার এই কাপড় পরিধান করে, তখন সে সালাত আদায় করে আর আমি ওই গর্তের মধ্যে লুকিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডাক দিলেন আমার স্ত্রী তখন নামাজরত অবস্থায় রয়েছে, আমি কিভাবে বলি স্ত্রী নামাজ ছেড়ে দাও, বিশ্বনবী ডাকতেছে। দ্বিতীয়বার যখন ডাক দিলেন তখন আমার স্ত্রী নামাজরত অবস্থায় রয়েছে। তৃতীয়বার যখন ডাক দিলেন আমার স্ত্রী নামাজ ছেড়ে দিলেন, নামাজ শেষ করলেন। এরপর আমি আপনার নিকট হাজির হইলাম। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, অন্য সাহাবীরাও কাঁদতেছে। কিছু দূর যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু একটা গাছের দিকে যাওয়ার পরে দেখে ওই আব্দুল্লাহ আল আনসারী সন্তান কান্নাকাটি করতেছে। এরপর নবীজি জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ আল আনসারী, এই যে তোমার সন্তান কেন কাঁদতেছে? এরপর আব্দুল্লাহ আল আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এজন্য কাঁদতেছে, পাশে আমার ইহুদির বাড়ি, ইহুদি ভাইয়ের একটা খেজুর গাছ, ওই খেজুর গাছ ঝলে আমার বাড়ির সীমানায় চলে আসছে, ওখান থেকে খেজুর জমিনে পড়ে আর আমার সন্তান ওখান থেকে খুঁটে খুঁটে খাইতে পারে, এজন্য আমি বেঁধে রেখেছি। যখন আমি কোনো কর্ম করি তখন আমার সন্তানকে আমি বেঁধে রাখি। কেন বেঁধে রাখি? যাতে করে আমার সন্তান ইহুদির খেজুর না খাইতে পারে, হারাম জিনিস ভক্ষণ না করতে পারে। আর যখন আমি বাড়িতে ফিরি তখন আমি আমার সন্তানের রশি আমি খুলে দেই। এই কথা নবীজির কাছে শুনাইলেন। নবীজিকে বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি, আপনি তো বলেছেন হারাম জিনিস ভক্ষণকারীর শরীর, হারাম জিনিস দ্বারা যার শরীর গঠন হবে ওই শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এজন্য আমার সন্তানকে আমি বেঁধে রেখেছি। আর একটি মাত্র কাপড়, আমি মসজিদে গমন করি কাপড় পরিধান করে, আমার স্ত্রী গর্তের মধ্যে লুকাই পড়ে। আমি যখন বাসার মধ্যে চলে আসি, আমি গর্তের মধ্যে ঢুকে পড়ি, তখন আমার স্ত্রী কাপড় পরিধান করে নামাজ আদায় করে। এজন্য এটা কেন